আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার এয়ারটেল প্রিপেড সিম থেকে পোস্টপেড সিম কিভাবে বানাবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার প্রিপেড এয়ারটেল সিম থেকে কিন্তু আপনি পোস্টপেড সিম কিন্তু ফ্রিতে বানিয়ে নিতে পারবেন। তো আপনার প্রিপেড সিমের থেকে কিন্তু পোস্টপেড সিমে কিন্তু সুযোগ সুবিধা বেশি থাকে। আপনার প্রিপেড সিমে 1 মাস মেয়াদে কিন্তু টাকার মেয়াদ থাকে, আর আপনার পোস্টপেড সিমে কিন্তু টাকা বারবার কিন্তু রিচার্জ করতে হয় না। তো আপনার মেয়াদটা কিন্তু সারা জীবনের জন্য পেয়ে যাবেন। তো আপনি যখন মন চায় তখনই আপনি রিচার্জ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন। আর প্রিপেড সিমে কিন্তু একবার রিচার্জ করলে কিন্তু টাকার মেয়াদটা 1 মাস থাকে। তো 1 মাস পর কিন্তু আপনার কিন্তু কল করার সুবিধাটা বন্ধ হয়ে যায়, আর আপনার কিন্তু নতুন করে কিন্তু রিচার্জ করতে হয়। তো পোস্টপেড সিমে কিন্তু রিচার্জ করতে হবে না। আর আপনার পোস্টপেড সিমে কিন্তু কল রেট একদম কম রেটে আপনি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে। আর আপনি ফ্রিতে প্রতি মাসে কিন্তু আপনি 100 SMS পাবেন 1 মাস মেয়াদে। তো আমি প্রতি মাসেই পাচ্ছি। আমি 3 থেকে 4 মাস হয়েছে আমি একটি রবি সিম প্রিপেড থেকে পোস্টপেড বানিয়েছি। আর আপনার সবচেয়ে কম রেটে কিন্তু আপনি কথা বলতে পারবেন 75 পয়সা মিনিট। তো বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এয়ারটেল প্রিপেড থেকে পোস্টপেড সিমে আপনি ট্রান্সফার করবেন। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা মাই এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করে নেবেন। এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে উপরে এখানে এই যে এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আছে সিম সার্ভিস। তো এই যে এখানে আছে প্রিপেড টু পোস্টপেড। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 75 পয়সা মিনিট কল রেট, তারপর 1 সেকেন্ড পালস, তারপর আছে 50 পয়সা SMS, তো আনলিমিটেড ভ্যালিডিটি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেইলগুলি কিন্তু দেওয়া আছে। তো তারপর আপনি এখানে নিচে আছে যে এখানে আছে মাইগ্রেট। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে কিন্তু আপনি আপনার সিমের তথ্যগুলি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। তো এখানে ইউর নাম্বার, তো দেখতে পাচ্ছেন নাম্বার দেখাচ্ছে। তো আপনার কিন্তু 100 টাকা কিন্তু আপনার ব্যালেন্সে থাকতে হবে। তো এই ব্যালেন্সের 100 টাকাটা কিন্তু আপনার ক্রেডিট লিমিটে থাকবে, যা আপনি কথা বলতে পারবেন, মিনিট কিনতে পারবেন, SMS কিনতে পারবেন। মোট কথা এই ব্যালেন্সটা কিন্তু আপনার অ্যাকাউন্টেই থাকবে। তো তারপর আপনার প্রিপেড থেকে পোস্টপেড সিম বানানোর জন্য এই যে এখানে নিচে আছে প্রসেস। তো এখানে আপনি টাচ করে দিবেন। এখানে আপনার মেসেজের মাধ্যমে পাওয়া ওয়ান টাইম ওটিপি কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। ওটিপি কোডটি বসিয়ে দিয়ে তারপর নিচে সাবমিটে টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিমটি কিন্তু অলরেডি কিন্তু প্রিপেড থেকে কিন্তু পোস্টপেডে কিন্তু ট্রান্সফার হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনি প্রিপেড টু পোস্টপেড প্যাকটি পেয়েছেন। তো দেখতে পাচ্ছেন ডাটা 6.63 MB দেখাচ্ছে, মেয়াদ 28/1/2026। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু প্রিপেড থেকে কিন্তু পোস্টপেড সিমটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে আমার ক্রেডিট থেকে আমি ইন্টারনেট প্যাক কিনে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন কিন্তু টং অফারে আছি। তো দেখতে পাচ্ছেন তো এখানে 9 GB 100 টাকা। তো এই যে দেখতে পাচ্ছেন 100 টাকা দেখাচ্ছে। তো অ্যাপ থেকে আমি নিচ্ছি। তো বাই নাও অপশন টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিন্তু 100 টাকা দিয়ে কিন্তু আমি 9 GB ইন্টারনেট 1 মাস মেয়াদে কিন্তু আমি প্যাকটি কিন্তু নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ক্রেডিট লিমিট থেকে কিন্তু নিয়েছি। তো আপনার ক্রেডিট লিমিটটা কিন্তু প্রথমেই কিন্তু আপনি 100 টাকা পর্যন্ত পাবেন। আর বেশি ক্রেডিট লিমিট বাড়ানোর জন্য কিন্তু আপনার অবশ্যই এয়ারটেল কাস্টমার কেয়ারে গিয়েই কিন্তু আপনার ক্রেডিট লিমিটটা বাড়াতে হবে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার এয়ারটেল প্রিপেড থেকে আপনি পোস্টপেড সিমে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।